সামনের দিনে উলামাদের সাথে থাকবেন, মাদ্রাসাওয়ালাদের সাথে থাকবেন। যেই তবলিগে আলেম ওলামা নাই, ওই তবলিগে আপনারা নাই। আসতে করলেন কে? যেই তবলিগে আলেম ওলামা নাই, ওই তবলিগে আপনারা। যেই খানকায় বাজনা বাজে, ওই খানকায় আপনারা। আছে না নাই? আছে না নাই? যেই খানকায় নাচ না হয়, ওই খানকায় আপনারা। যেই রাজনীতির নাস্তিক পালে লাঠি মারি ওই রাজনীতির চৌকাঠে, ওই রাজনীতিতে শরম থাকবে? ভাওতাবাজির দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কোরআন সুন্নাহকে বাইপাস করে মুসলমানের দেশে, মুসলমানের মাটিতে কাউকে রাষ্ট্র চালাইতে দেওয়া হবে না। আপনাদেরকে উলামায়ে কেরামের পাশে দেখতে চাই। সর্ব অবস্থায় হার হালতে আলমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা গভীর রজনীতে দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে কোরআনের প্রেমে আল্লাহ তাআলা আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় হযরত উলামায়ে কেরাম নসিহত করেছেন। যেহেতু উত্তরবঙ্গের আজকের সফরটা আমার আল্লামা আব্দুল বাসেত খান সাহেব নিয়ন্ত্রিত, সুতরাং এক সময় সেটিং ছিল এখানে এশার নামাজ পড়ার, পরবর্তীতে আমার এখানে শেষ ভাগে আসার সিদ্ধান্ত উনি করেছেন এবং আপনারা অপেক্ষা করেছেন। অপেক্ষা করলেও আপনারা এমন কিছু নিয়ামত পেয়েছেন যেটা অপেক্ষা না করলে পাইতেন না। তাকরিমকে দেখলেন, তাকরিমকে ভালোবাসে মানুষ কোরআনে কারীমের কারণে। সে যখন কোরআন পড়ে তখন মনে হয় যে কোরআনে কারীম আবার নতুন করে নাজিল হইতেছে। এই যে আল্লাহর কোরআনের প্রেম প্রকাশ করেছেন, এটা নবীজি বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মুহাব্বত করবে তার সাথে তার হাসর হয়ে যাবে। আল্লাহ তাআলা এই মুহাব্বতটা ময়দানে মাহশারে উলামাদের সাথে হাসর হওয়ার জন্য উসিলা বানাক। আমিন বলেন জোরে করে। আমিনের চেয়ে জোরে পারেন না? জোরে আওয়াজ করে বলেন আমিন। এত রাত পর্যন্ত বসে আছেন, আর আমি মনে করি যে এটা একটা আশ্চর্য যে হুজুর অসুস্থ রোগী, এখনো কিন্তু হুজুরের এই যে হাত পরিপূর্ণ সুস্থ না। হুজুর লম্বা সময় বয়ান করতেছিলেন, আর বড় জজবার সাথে বয়ান করতেছিলেন, আপনারা জজবার সাথে আলোচনা শুনতেছিলেন। এই যে হুজুরের মুখের কথাগুলো শুনছেন, জজবার সাথে একটা মুহাব্বত, তো একজন শেখুল হাদিস মুহাদ্দিসের সাথে হাসর হওয়ার জন্য এটা উসিলা হইতে পারে। আল্লাহ তাআলা তো ময়দানে মাহশারে উসিলায় উসিলায় আমাদেরকে পার করবেন। তাছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো শক্তি আমাদের আছে? নাই। হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা শক্তি আমাদের নাই, যদি না আল্লাহ তাআলা বাহানায় আমাদেরকে মাফ না করেন। তবে মুমিনদেরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। মুমিনদেরকে এত ভালোবাসেন যে মুমিনদেরকে আল্লাহ তাআলা, মুসলিম শরীফের এক riwayate আছে যে আল্লাহ তাআলা কোন মুমিন যদি গুনাহগার হয়, সুবহানাল্লাহ বলার লাগা রেডি হয়ে বলেন, ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফে কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহ তাআলা মুমিনকে এত ভালোবাসেন, মুমিন যদি গুনাহগার হয় তাকে আল্লাহ দোজখেও যদি ফেলে দেয়, তাও আল্লাহ তাআলা দোজখে ফেলার আগেই তাকে মৃত্যু দান করবেন, তার জন্য কষ্ট অনুভব না হয়। এটা মুসলিম শরীফের হাদিস। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামে ফেলার আগে মুমিনকে মৃত্যু দিয়ে দিবেন। ডাক্তার যেমন অপারেশন করার আগে অভ্যাস করে, কেন অভ্যাস করে? রোগী যেন লাভ দিয়ে উঠতে না পারে, রোগী যেন আহ না করে, রোগী যেন আওয়াজ না করে। হাড্ডি কাটে কিন্তু রোগী টের পায় না।
মেশিন দিয়া হাড্ডি কাটতেছে, কিন্তু রোগী টের পায় না। তার পেট কেটে টিউমার বের করতেছে, তার ওপেন হার্ট সার্জারি করতেছে, রক কাটায় না আর এক জায়গায় জোড়া লাগাইতেছে, তার কোনো খবর নেই। তাকে অজ্ঞান করে যেমন করে ডাক্তার অপারেশন করে, গুনাহের কারণে যে ময়লাগুলা বান্দার লেগেছে, দোজকের আগুনে দিয়ে আল্লাহ তাআলা মুমিনকে অপারেশন করবে, কাফেরকে চিরস্থায়ী দোজকে দিবে। কিন্তু মুমিনের গুনার ময়লা সাফ করার জন্য দুইটা আয়োজন আছে। মুমিনের গুনার ময়লা সাফ করার আয়োজন মাত্র কয়টা? গুনার ময়লা সাফ করার আয়োজন মাত্র কয়টা? একটা আয়োজন হলো, মুমিন যদি চোখের পানি ফেলে কাঁদে তো আল্লাহ তাআলা গুনার ময়লা চোখের পানি দিয়ে ধুয়ে দেয়। আর কোন মুমিন যদি চোখের পানি দিয়ে গুনার ময়লা ধৌত না করে, তাহলে জাহান্নামের আগুন দিয়ে ধুবে। মুমিন যে গুনার ময়লা ধুইতে তাকে যে দোজকে আল্লাহ তাআলা ফেলবেন, মুমিনকে কোনো কারণে আল্লাহ তাআলা দোজকের আগুন থেকে বাঁচাইবার জন্য মুমিনকে, মুসলিম শরীফের রিওয়ায়াত, দোজকে ফেলার আগে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করবেন। মৃত্যু দিয়া তারপরে তারে সব ময়লা সাফ কইরা যখন আগুনে পুড়া একেবারে কয়লা হয়ে যাবে, কালো বর্ণের হয়ে যাবে চামড়া, তো আল্লাহ তাআলা নাহরুল হায়াত দিয়া আল্লাহ আবার এই মুমিনকে গোসল করাইবেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এক কুদরতি পানি, এটা দিয়ে গোসল করাইবেন। গোসল করে আল্লাহ তাআলা দোজকে যে পুইরা কালো হয়েছে এগুলোকে ধুইবেন, ধুইয়া বান্দাকে আবার সুন্দর দেহের করবেন। তারপরে বান্দাকে জান্নাতে দুলহান বানায় ঢুকাইবেন। মুমিনকে আল্লাহ পাক মুহাব্বত করেন। এই যে আল্লাহর মুহাব্বত মুমিন পাবে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলা বলেন আমার মুহাব্বত পাওয়ার জন্য তোমরা ওসিলা পয়দা করো, মাধ্যম, নেক কাজের ওসিলায় আল্লাহ তাআলা বান্দাকে রহমত দিবে। যদি আজকের অপেক্ষাটাও কবুল হয়ে যায় তো আল্লাহ তাআলা বলবে, আলেমদের সাথে মুহাব্বত রাখছিলি, কাফেরদের লগে জাহান্নামে তো করে দিলাম না, যা এটারে ওসিলা বানায়া আমি তোকে মাফ করে দিলাম। যাদের ওসিলা সুন্দর হবে তাদের সাথে আল্লাহর আচরণ আরো আজব হবে। তিরমিজি শরীফের এক রিওয়ায়াত আছে, আল্লাহ তাআলা বান্দাকে হাসরের মাঠে ডেকে বলবে, এই এদিকে আয়, তোকে বাড়ি রামধনের বাড়ি না, তোর নাম এটা না, লোকটা তো ভালোই ছিলি, মোল্লা মুন্সিরে ভালোই বাসতে, এত গুনাহ করছিলি কেন? কানে কানে বলবে আল্লাহ, মাথায় হাত দিয়ে। আল্লাহু আকবার চিল্লায়া বলেন, জোরে করে বলেন, কি বলবে আল্লাহ? কাছে কানে কানে আল্লাহ তাআলা বান্দার কানে মুখ লাগায়া বলবে, তুই ভালোবাসতি, নামাজ পড়তে আছে না কিছু ওয়াজ শুনে নামাজ পড়ে না? আপনাদের এলাকায় নেই, আমাদের ঢাকায় আছে, ওয়াজ শুনে নামাজ পড়ে না। আল্লাহ বলবেন, কি রে ওয়াজ শুনে নামাজ পড়ে কামটা ভালো করছিস, কত গুনাহ। তো বান্দা তখন বলবে, আল্লাহ ভুলে গেছি। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে যা, আমার নেককারদেরকে ভালোবাসতি, ভুল যেহেতু করেই ফেলেছিস, তোর ওই ভুলগুলো ঢাকার জন্যই আমার একটা নাম সত্তার রেখেছি। আমি আমার সত্তারের চাদর দিয়ে তোর সব ভুল ঢেকে দিলাম, এমনি জান্নাত দিয়ে দিলাম, চলে যা, জান্নাতে চলে যা। রবের ওই রহমত গুলো যে পাইবেন, আমাদের লোকে বইলেন খালি তো পাইবেন। এই রহমত গুলো পাইতে ওসিলা পয়দা করতে হবে। আর যারা গজব পাওয়ার ওসিলা পয়দা করে, আলমারহু মা মান আহাব্বা, নাস্তিকের লগে মুহাব্বত।
কাদিয়ানির লগে মোহাব্বত আছে না নাই? জোরে আওয়াজ করে বলে। কাদিয়ানির লগে মোহাব্বত। মুসলমান অফিসার আমাকে রিমান্ডে জিজ্ঞাসা করতেছে। আমি তো 22 দিন রিমান্ডে ছিলাম, কারণ অনেক বোমা বানাইছিলাম। আমার নামে মামলা হইল যে আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে দৌড়ে পালাই গেছি। আমি এই যে আমার মুরব্বী ওস্তাদের সামনে বলতেছি, হুজুর তো আমাকে 26 বছর যাবত চিনি। আমি আমার জীবনের ওয়াজের প্রথম যুগ থেকে হুজুরের রুমে এসে ঘুমাই, হুজুরের সিটে ঘুমাই। তখন আমার গাড়ি ছিল না, বাসে আসতাম। 7 নম্বর হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবিত তখন। হুজুরের খাটে আমি ঘুমাইতাম, আর হুজুরের বাসার থেকে খাবার আসতো, এটা আমি খাইতাম। জামি মাদ্রাসা খাইয়া 600 টাকা দিয়ে একটা গাড়ি টমটম ভাড়া করতে হবে। ওই গাড়িতে হুজুরের খেদমত করতে করতে আমি মাহফিলে যাইতাম। আমি কোন জগতের লোক এটা তো আমার মুরব্বীরা জানে, কিন্তু হাসিনা আমার নামে মামলা দিয়েছে আমি ককটেল নিক্ষেপকারী অপরাধী। খোদার কসম, আমি এই শেষ রজনীতে আল্লাহর কসম করে বলছি, আমি জীবনে কোনোদিন চর্ম চোখে ককটেল এখনো পর্যন্ত দেখি নাই। পত্রিকায় ককটেলের ছবি দেখছি, মগার আমি ককটেল দেখিনি। বাস্তবিক ককটেল যেটা, এটা আমি দেখিনি, ছবি দেখছি। এরকম 10টা মামলা আমার নামে আছে। তা আমাকে জিজ্ঞেস করে, বিভিন্ন জিজ্ঞাসাবাদের ভিতরে আমার আশ্চর্য লাগলো, একজন অফিসার হয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর কাদিয়ানি কি আসলে কাফের? তার মানে হলো কাদিয়ানি যে আসলে কাফের জানেন না। ধৈর্য নিছে, কিছু তো বলতে পারি না, কিন্তু ভিতরে ভিতরে বলতেছে, গর্দব কোথাকার, এদেশের অফিসার তোরে কে বানাইছে? তোকে তো গাট্টা ধরে কাদিয়ান পাঠায় দেওয়া দরকার। 17 কোটি মুসলিম দেশে অফিসার তুলে। আমি আমার এক পরিচিত লোককে কইছি, আচ্ছা ভাই তুমি ওই পীরের কাছে মুড়ি দিলে কেমনি? মানে উল্টা পাল্টা পীর, কাপড় চোপড় রাখা যায় না। তা আমি জিজ্ঞাসি এলাকার লোক, আর কোন পীর পাইছিলি না খুঁজা? মাহমুদুল হাসান সাহেবের কাছে মুড়ি দইতি, চরমনের পীর সাহেবের কাছে মুড়ি দইতি, উজানের পীর সাহেবের কাছে মুড়ি দইতি, ঢালকানগরের পীর সাহেবের কাছে মুড়ি। হ্যাঁ বেটা, কাপড় ছাড়া ঘুরে লাল শালু পরে হের কাছে মুড়ি দইছিস, কি লেগে হইছিস? উত্তরটা দিছে কি? উত্তর দাও। আমার পীর সাহেবের অনেক মজেজা। কি কইছে? হ্যাঁ, বেবলার মতো স্যার হইছেন কে? কি কইছে? হ্যাঁ, বলছে আমার পীর সাহেবের অনেক মজেজা। আচ্ছা বলেন তো, মুজিজা কি কোনো পীরের হয়? কোনো পীর মুজিজা তো নবীর। মুজিজা সাবিত করার জন্য শর্ত নবুয়ত। যার নবুয়ত নাই তার কর্মকাণ্ডকে মুজিজা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যাদেরকে নবী বানান নাই তাদের অলৌকিকত্বকে কোরআনে বর্ণনা করেছেন, মুজিজা বলেন নাই। সেগুলো তাদের কারামত। মুফাসসিরিনরা বলে এগুলো তাদের কারামত। আসহাবে কাহফের ঘুম মুজিজা না, কারামত। হযরত মরিয়ম আলাইহিস সালামের আমৌসমে ফল খাওয়া মুজিজা না, কারামত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন আলেমী দ্বীনের রানী বিলকিসের রাজমহলকে চোখের পলকে বিলকিসের রাজত্ব থেকে সুলেমানি রাজত্বে হাজির করা মুজিজা নয়, কারামত। তোমার পীর নেনটা পীর, এর হলো মুজিজা।
যেই জাতি মুজিজা চিনে না, কারামত চিনে না, সেই জাতি নবী চিনবে কেমনে আর খাতমে নবুয়ত চিনবে কেমনে? জোরে আওয়াজ করে বলো, ঠিক না বেঠিক? জোরে বলো। এ কারণে আমরা চিল্লাই, তোমরা তোমাদের মাদ্রাসায় তোমাদের বাচ্চাদেরকে দাও, আলেম না বানাই না, মুজিজা চিনাও, কোরআন চিনাও, নবী চিনাও, হাদিস চিনাও, মসজিদ চিনাও, কাবা চিনাও, খাতমে নবুয়ত চিনাও। মুসাইলামা কাজ্জাব নবী দাবি করেছে। সব নবীরই তো মুজিজা আছে, আমাদের নবীর মুজিজা সবচেয়ে বেশি। মুজিজা বলা হয় সাধারণ প্রচলনের উল্টা যে অলৌকিকত্ব নবীর কাছ থেকে প্রকাশ পায়। যেমন আগুনের প্রচলন হলো জ্বালায় দেওয়া, কিন্তু ইব্রাহিমরে জ্বালায় না, মুজিজা। মাছের নিয়ম হলো পেটে কিছু নিয়ে হজম করে ফেলা, ইউনুসকে হজম করে না, মুজিজা। কাঠ নিয়ম হলো ভেঙ্গে যাওয়া, পুড়ে যাওয়া, কিন্তু কাঠ সাফ হয়ে যায়। লাঠি পাথর ভেঙে ফেলে, নদীতে রাস্তা করে ফেলে, মুজিজা। ইশারা করে আকাশের চাঁদ দুই টুকরা হয়, মুজিজা। ওয়ানশাক্কাল কামার, কোরআন বর্ণনা করে। সব নবীর মুজিজা হলো তার নবুয়তের দলিল। মুসাইলামা কাজ্জাব যখন নবী দাবি করছে, তখন মুসাইলামা কাজ্জাবকে এক মহিলা এসে কয়, আপনি যে নবী, নবুয়তের দলিল কি, মুজিজা কি? এত কোনো মুজিজা নাই, নবী তো না। কি মুজিজা দেখাইতে হইব বলো, এটা মুখ দিয়ে বাইরে গেছে। এই বেডির এক বাচ্চা ছিল, যে বাচ্চার মাথায় টাক, চুল নাই। সে তার টাক বাচ্চাকে আইন না কয়, ঠিক আছে, যেহেতু মুজিজা দেখাইতে বলছেন, কি মুজিজা দেখাইবেন আমারে জানতে চাইছেন, তো নবীদের দোয়া মুজিজা। নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি তো আমার টাক মাথা বাচ্চার মাথায় হাত দিয়ে একটু চুল গজাইয়া দেন। নবী তো চুল গজানো, এটা তো ছোট মুজিজা হলো। নবী তো মরা মানুষকে জীবিত করে, এটা নবীর মুজিজা। ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে বলে কুম বিইজনিল্লাহ, মৃত দাঁড়ায় কথা কয়, মুজিজা। আল্লাহু আকবার, জোরে করে বলে। মুসাইলামা কাজ্জাবের কাছে টাক মাথা সন্তান হাজির করছে। মুসাইলামা চিন্তা করলো যে চেষ্টা করে দেখি। সে মাথায় হাত দিয়া কি কি পয়রা একখান ফু মারছে, ফু দিছে, চুল উঠবো তো দূরের কথা, সাইড দিয়ে যেটি ছিল এটি পয়রে গেছে। আর এক লোক আসছে মুসাইলামার কাছে, এসে কয়, হায় রে বিশ্বনবী, কুয়ার ভিতরে থুতু গেললে, শুকনো কুয়ায় পানির জোয়ার হইছে, 30,000 সৈন্য পানি খাইছে, আপনি যেহেতু নবী, আমার বাড়ির কূপের পানি নিচে চলে গেছে, একটু উপরে তুলে দিবেন। চিন্তা করে বললাম, নবী উপকারটা না করলে তো এনেই মার খাই, চেষ্টা করে দেখি। মুসাইলামা হে কুয়ার কাছে গেছে, যে থুথুটা কেবল ফেলছে, যা পানি ছিল শুকায় গেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, বাথরুমে গেছে, বাইঙ্গা হাগাখানায় পড়ে গেছে। আশ্চর্য বিষয় হলো, নবীদের মুজিজা হইল নবীদের দেহ মাটিও খায় না। নবীরা ইসমতে আম্বিয়া, নবীদের শান এটা। নবীদের বদন দেহ মাটির উপরে যেমন, মাটির নিচেও তেমন। আসতে বললে চলবে না, চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এবং নবীদের বদনকে মাটি খায় না। কাদিয়ানী তো নবী দাবি করছে, কিন্তু মরছে বাথরুমের ভিতরে। অল্প সময়ের মধ্যে কি জানে খায়া ফুলায়া গেছে। এরপরেও যদি কারোর সন্দেহ হয় কাদিয়ানী কি আসলে কাফের,
অথবা কাদিয়ানীরা কি কাফের? তাইলে সরকারি চাকরি বাদ দিয়া ভদ্রলোকের বাচ্চা আমার মুসলমানের মক্তবে ভর্তি হওয়া যায় না। মক্তবে ভর্তি হওয়া। এই এক মিনিট, ওয়ান মিনিট বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর রাসূল বলছেন একটা কথা হইলেও পৌঁছায় দাও। আমার একটা কথা শেষ, কিন্তু আমি আর একটা কথা বলতেছি, যারা কাদিয়ানীকে কাফের বলে না, শাইখুল ইসলাম আহমদ শফি বলেছেন এরাও কাফের। সুতরাং সে বলবে কাফের কাফের, সবাই বলবেন কাদিয়ানীরা, এটার নাম ঈমান। এই এবার বলো। এই প্লিজ দাঁড়াও, তোমার তাকবীরটা খুব ফাইন, কিছু শিক্ষা টিক্ষা হইতেছে। তুমি আর একটা তাকবীর দাও, তুমি বলবা ফাঁসি 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 চাই, আপনারা বলবেন না থাক থাক এটা করেন না, আপনারা বলবেন নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। বলো। ফাঁসি নাস্তিক মুরতাদের চাই, তবে শেখ হাসিনারও হওয়া দরকার আছে না নাই? বুবু মাঝে মাঝে লেকচার মারে, যে কোনো সময় এসে যেতে পারি। আমরা বলি বুবু আয়া পড়েন, তাড়াতাড়ি আয়া পড়েন। 21 বছর পরে দেশের রাজত্ব পেয়ে ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধ অপরাধীদের বিচার যেমন করেছেন, আপনি আয়া পড়েন। 51 বছর পরেও যদি আপনি বাংলাদেশের মাটিতে আসেন, এদেশের মুসলিম ছাত্র জনতা শাপলার হত্যার বিচার করবে, বিডিআর হত্যার বিচার করবে, রাজপথে মুসলিম সন্তানের রক্ত ঝরানোর বিচার করা হবে। আয়া পড়েন। আজকের মাহফিল থেকে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তিনি একটা ধন্যবাদ পাওয়ার মতো কাজ করে ফেলেছেন। সেটা হলেই এদেশের রাজনৈতিক দলের সকল লিডারদেরকে ডেকে ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, যারা এদেশের খুনিকে জায়গা দিয়েছে। তোমাদেরকে বলছি, প্রশ্রয় দিবা তো এখন যারা আছে, সামনে যারা আসবে তারাও তোমার দেশকে কাদিয়ানির রাজত্ব বানাইবার চেষ্টা করবে। সুতরাং হুঁশিয়ার, হুঁশিয়ার। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই মুসলিম মিল্লাত রাজি তো? ইনশাআল্লাহ রাজি তো? আল্লাহ কবুল মঞ্জুর করুক, আমিন বলেন। এই জজবাটাও বড় উসিলা হতে পারে, কারণ আল্লাহর রহমত বাহানায় আমাদের কাছে আসবে। সামনের দিনে উলামাদের সাথে থাকবেন, মাদ্রাসাওয়ালাদের সাথে থাকবেন। যেই তবলিগে আলেম ওলামা নাই, ওই তবলিগে আপনারা নাই। আসতে করলেন কেন? যেই তবলিগে আলেম ওলামা নাই, ওই তবলিগে আপনারা। যেই খানকায় বাজনা বাজে, ওই খানকায় আপনারা। আছে না নাই? আছে না নাই? যেই খানকায় নাচ না হয়, ওই খানকায় আপনারা। যেই রাজনীতির নাস্তিক পালে লাঠি মারি, ওই রাজনীতির চৌকাঠে, ওই রাজনীতিতে শরম থাকবে। ভাওতাবাজির দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কোরআন সুন্নাহকে বাইপাস করে মুসলমানের দেশে, মুসলমানের মাটিতে কাউকে রাষ্ট্র চালাইতে দেওয়া হবে না। আপনাদেরকে উলামায়ে কেরামের পাশে দেখতে চাই।
সর্ব অবস্থায় হার হালতে আলমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আমার মুরব্বী হযরতুল আল্লামা আব্দুস সবুর কাসিমি দামাত বরকাতুহুমকে বলবো, শেষ যে সবকটা আপনাদেরকে তাকরার করাইছি, যে কথাগুলো আপনাদের মুখ দিয়ে বের করাইছি, এগুলোকে সিনায় লালন করে আপনাদেরকে জীবন যাপন করার জন্য আখিরি দোয়া হযরত করবেন। আল্লাহ কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। মাদ্রাসায় দান টান করছেন তো? এটা হাদিসে দিছে? তাইলে কমপক্ষে 4টা লোক নাম লেখান। এই পিকনিক 4টা লোক নাম লেখান, আবার দেখা হইলে বয়ান হবে, রাত নেই, আমি অসুস্থ। শোনেন, 4 জন মানুষ নাম লেখাইবেন, মার নামে 5,000, বাবার নামে 5,000, 10 মাসে দিবেন প্রয়োজনে। 1 নাম্বার কার নাম লেখাবো? নবীর শাফাত আল্লাহ নসিব করে 10,000। নাম কি? 5,000। নাম বলো। আকরাম। আকরাম 5,000, 10,000 টাকা দিবেন 10 মাসে মাদ্রাসার বোর্ডিং এ। নবী প্রেমিক, মার নামে 500, বাবার নামে 500, 1,000 মাসে মাসে। নাম কি? আবু সাইদ 10,000, মরহুম আবু সাইদের নামে 10,000। মারহাবা বলেন। দ্বিতীয় নাম্বার, 10,000 টাকা কার নাম লেখাবো? 1,000 করে মাসে মাসে দিবেন, মার নামে 500, বাবার নামে 500। আল্লাহ তাআলা নবীর হাউজে কাউসার ও শাফাআত নসিব করে। কার নাম লেখাবো? আবু বকরের সাথে আল্লাহ জান্নাত দান করে, হযরত ওমরের সাথে জান্নাত দান করে, হযরত উসমানের সাথে জান্নাত দান করে। মা বাবার আদরের কোন সন্তানের নামটা লেখাইতে পারি? 10,000 টাকা 10 মাসে। নাম কি? রেজাউল করিম 2 নাম্বার। 3 নাম্বার, হযরত উসমানের সাথে আল্লাহ জান্নাত দেয়, কোরআনকে মাথার কাছে পাহারাদার বানায় দেয় কবরে। 3 নাম্বার, মার নামে বাবার নামে 10 মাসে মাত্র 10,000। কে আছেন? আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, আশিক, কার নাম লেখাবো? একটু হাতটা তোলেন। আল্লাহ তাআলা। নাম কি? রিপন ভাই 3 নাম্বার। শেষ এন্ড ফিনিশিং, শেষ ভালো যার, সব ভালো তার। হযরত আলীর সাথে আল্লাহ আহলে বাইতের সাথে জান্নাত দান করে। কে আছেন? তাড়াতাড়ি। নাম কি? হাজী শরীফ। 5 ওয়াক্ত নামাজের হিসাব আসান হয়, 5,000 টাকা দেন। আর একজন ও দিছে 5 জোড়া বানাই 5,000। 5 মাসে 5,000 দিবেন, অথবা 10 মাসে। হ্যাঁ, সভাপতি সাহেব 10,000, ওটা 4 নাম্বার হয়ে গেছে। এই 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 কই যাস? এই এই বল। আমরা লাগবে না একেবারে, আমি অন্ধ হুজুর। সভাপতি ছোট ভাই 10,000 দিছে, চশমা ছাড়া চোখে হলো নরসরা বন্ধু। ও, সভাপতি সাহেবের ছোট ভাইও 10, সভাপতি সাহেব 10, 5 জন হয়ে গেছে। চিল্লা এখন মারহাবা। আর জোরে জোর হলো না, জোর সে বলে। এই 5,000 টাকা আর কেউ দিবেন? হুজুর বলছে 5,000 চাইতে। 5,000। হাজী আব্দুর রশিদ 5,000। 10,000 টাকাও না, 5,000 টাকাও না, মাত্র 2 মাসে 2,000 টাকা দিবেন। 10টা যুবকের নাম আমি লেখাবো, আশারায়ে মুবাশশারা 10 সাহাবী বরাবর। 1 নাম্বার কার নাম? দাঁড়ান। 2 নাম্বার, মার নামে 1,000, বাবার নামে 1,000, 2,000। 10 জন। 2 3 দাঁড়ান 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 একটু। 3 10 জন দাঁড়াইবেন। আল্লাহ আপনি দেখেন, এদেরকে আশারায়ে মুবাশশারার সাথে জান্নাত দিবেন। 1 2 3 4 2,000 মাত্র। দাঁড়ান। 4 5 5 5 দাও ভাই, শুকরান। আল্লাহ তোমাকে জান্নাত দান করে, বরকত দান করে। এই যুবকের মতো যুবক আপনারা অনেকে আছেন না? 5 6 6 7 7 হজ নসিব হয়। 7 2 7 8, এই 2 জন 7 8। 9 না, এটা 8 9 9 9 শেষ 10 10 11 11
তাহলে 12 দেখান, 12 মাস শান্তিতে থাকেন, আল্লাহ আপনারে বালা মুসিবত থেকে বাঁচায়। 12 3বার বলবো, আমার চাওয়া শেষ। এগুলো আবেগের জায়গা, নাই নাই। 12 নাম্বার নাই। 12 313 সাহাবীর লোকে জান্নাত হয়, বদরিগুল লোকে 13 নাই নাই নাই। 13 14, এই যে 13 13 না, আপনিও 13 13 1 13 2। এই আপনার নাম কি? আশরাফুল ইসলাম, আপনার নাম? আবুল খায়ের ভাই। আর আপনার নাম? আশরাফুল ইসলাম আর আবুল খায়ের। আচ্ছা, 114 সূরার শাফাত আল্লাহ নসিব করে। 14 নাম্বার কোরআনের শাফাত নসিব হয়। 3বার বলবো। সফরের হালতে আছি আমি, ঢাকা থেকে পাবনা গেছি, পাবনা থেকে বেতুয়া গেছি, বেতুয়া থেকে এখানে আইছি। এখন যাবো আমি নানুপুর ইনশাআল্লাহ। নানুপুর চট্টগ্রাম। হ্যাঁ এখন যাবো সকাল 10টায়। আমি শক্ত মুসাফির। 3বার বলবো, নাই নাই। 114 নম্বর, মাত্র 2,000 টাকা দিবেন। মার নামে 1000, বাবার নামে 1000। আর কেউ এই মজলিসে নাই। নাম কি? বাবু আকন্দা। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের সাদাকা রেখে কবুল করেন। আর কেউ নগদ দিবেন নাকি? আবার দিছিলেন আগে রুমাল? রুমালে দিছিলেন? আচ্ছা, সামনে দিয়েন। মাদ্রাসায় ভালোবাসা দিয়েন। কারা কারা ভালোবাসা দিবেন মাদ্রাসায়? হাত তোলেন তো। 1 হাত ভালোবাসা দিবেন। হানাফিরা 2 হাতে ভালোবাসা দেয়। 2 হাত তোলেন। হ্যাঁ, নাড়াচাড়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুট করেন বিসমিল্লাহ। আরো জোরে। জোর হলো না, জোরছে বলেন। পকেটে হাত মারেন। এই রুমাল দিয়ে চক্কর লাগা। রুমাল রুমাল।